وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. متفق عليه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। আল্লাহ তাআলার দরবারে
কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে রজবের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন ঘর থেকে বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা দরবারে সকলেই শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত দান করেছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে বাসার বেড, হাসপাতালের বেড, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাধি নিয়ে ভুগতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ সবল, আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন। কথা বলার মতো যোগ্যতা, কথা শুনবার মতো কুওয়াত আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে দিচ্ছেন। অনেক বড় নিয়ামত প্রাপ্ত হচ্ছি, এই জন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দরুদ ও সালাম পেশ করছি নবীজির রওজায়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান, জমিন, ভূমণ্ডল, কায়নাত আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই জমিনকে সুন্দরভাবে সাজিয়েছেন, আসমানকে সাজিয়েছেন, সমস্ত নবীদের নবী আকে নামদার তাজিদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই জবান করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অতীব এক বরকতময় মাস চলতেছে, এক আজিমুশান মাস সামনে আসতেছে। বড় বরকত এবং বড় গুরুত্বপূর্ণ এক মাস আমাদের সামনে আসার জন্য, বা আমরা সে মাস পাওয়ার জন্য অনেক তামান্না রাখি, আকাঙ্ক্ষা রাখি। এই জন্য রজব মাস থেকে আমরা আমল শুরু করেছি, দোয়াও পড়েছি, এখনো চলছে, ওরা রমজান মাস আগ পর্যন্ত চলবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাস পাওয়ার আকাঙ্ক্ষা, তামান্না আমাদের রয়েছে। সাহাবাদেরকে এই দোয়া শিখাইছেন পয়গম্বর আলাইহিস সালাম, তো আমরাও সেই শিখানো দোয়া মাঝে মধ্যে পড়ব। ৫ ওয়াক্ত নামাজের পরে হাঁটতে চলতে আমরা এগুলো পড়ব। দোয়া মঞ্জুর হয়ে গেলে আমরা রমজান মাস পেয়ে যাব। অনেকে তো ওই রমজানের চাঁদ ওঠার আগ মুহূর্তেও মারা যায়, অনেকে রমজান শেষ হলেই মারা যায়। তো এই মানুষের বেঁচে থাকা, মরে যাওয়া, এটা তো মানুষের ইচ্ছাধীন না। চাইলে বাঁচতে পারবে, চাইলেই চলে যাবে, এমন না। আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ তাআলা যতদিন আমার মুকদ্দারে হায়াত রাখছে, আপনার মুকদ্দারে হায়াত রাখছে, একটা মুহূর্ত শেষ না হলে যাওয়ার রাস্তা নাই, যেতে পারবো না। আল্লাহ, এজন্য আমরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করব। পরকালের সঞ্চয়, আখিরাতের পুঁজি দুনিয়া থেকে আমাদেরকে রেডি করা। দুনিয়ার মধ্যে মন চাহে চলা যাবে না, নিজের খেয়াল খুশি মতো, নিজের নফসের তাবে হয়ে চলবো না।
আল্লাহ তাআলা আমাকে আপনাকে চলার জন্য নবী আলাইহিমুস সালাম পাঠিয়েছেন, সাথে সাথে কিতাব পাঠিয়েছেন। কিতাবের মধ্যে আমার চলার ধরন, আমার দুনিয়ার সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন সব চলার বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাখছে। এই জন্য নিজের খেয়াল খুশি মতো চাইলে নামাজ পড়বো, চাইলে নামাজ পড়বো না, চাইলে রোজা রাখবো, চাইলে না রাখবো, এমন না। আল্লাহ তাআলার বিধি বিধান সঠিকভাবে আমল করব। নিজের নফসের মতো চললে মানুষ গুমরা হয়। নিজের খেয়াল মতো চললে মানুষ পথ হারিয়ে ফেলে। পথের সন্ধান নিজ ইচ্ছায় পাওয়া যায় না। আলেমদের সান্নিধ্যে যে জান্নেওয়ালা যারা আছে তাদের সান্নিধ্যে যে জানতে হয়। নিজের খেয়াল খুশি মতো চলতে চলতে মানুষ বিপদগামী হয়। অধিক আবেগ দেখাতে যেও মানুষ গুমরা হয়। মানুষ যদি বেশি আবেগ দেখায় তখন সে পথভ্রষ্ট হয়। শরিয়াতের বিধান একরকম, আপনি অন্যরকম ভাবে নিজের মতো চলবেন, বেশি আবেগ দেখাবেন না। আবেগ দিয়ে ইসলাম চলে না, শরিয়াত চলে না। আবেগ দেখাতে যে বহু জাতি ধ্বংস হয়েছে, বহু জাতি গুমরা হয়ে গেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আবেগ দিয়ে চললে কি হয়? মানুষ গুমরা হয়, পথভ্রষ্ট হয়, পদস্খলিত হয়, সঠিক পথে থাকে না। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হযরত ইব্রাহিম আলাইহিমুস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিমুস সালামের অনুসারী যারা ছিলেন, যার উম্মত ছিলেন, এরা প্রথমে মুসলমান ছিল। ইব্রাহিম আলাইহিমুস সালামের উম্মত মুসলমান ছিল। গুমরা হলো কিভাবে দেখেন। আজকের আলোচ্য বিষয় স্বামীর হক। যেহেতু কয়েক সপ্তাহ ধরে আমরা এক একজনের অধিকার নিয়ে আলোচনা করেছিলাম, গত সপ্তাহে স্ত্রীর হক বলেছিলাম, আজকে স্বামীর হক আলোচনা করব। তো তার আগে খেয়াল খুশি মতো নিজের ইচ্ছায় চললে মানুষ গুমরা হয়, পথ হারা হয়। তার এক দৃষ্টান্ত দিয়ে আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিমুস সালামের উম্মত যারা ছিলেন, ওই সময় সবাই মুসলমান ছিল। ইব্রাহিম আলাইহিমুস সালামকে মানত, আল্লাহ তাআলাকেও মানত, ইব্রাহিমের শরিয়াত মানত। ইব্রাহিম আলাইহিমুস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিমুস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, উম্মত তখন কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে গেল। আমাদের মহামানব, আমাদের রাহবার, আমাদের যিনি পথ দেখায়, যিনি আমাদের শরিয়াতের কথা বলে, তাকে আমরা হারিয়েছি। কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যাচ্ছে। অনেক সময় খুব আপনজন মারা গেলে, নিজের সন্তান, নিজের পিতা মাতা সহ, এছাড়াও যদি খুব কাছের মানুষের ইন্তেকাল হয়, অনেক ব্যথা লাগে, অনেক কষ্ট হয়। তার বিনিয়োগ অনেক সময় সহ্য করার মতো না। ইব্রাহিম আলাইহিমুস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিমুস সালামের উম্মতরা সব তার জন্য ব্যথিত, ব্যাকুল হয়ে গেল।
আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিল, আমাদের নবী তো হারিয়েছে, নবীকে আর আমরা কোনোদিন দেখবো না, পাবো না। কাঁদতে কাঁদতে অস্থির। একদিন যায়, 2 দিন যায়, ভাবে তাদের কান্না থামে না, তাদের ব্যথা, তাদের শোক থামতেছে না। হঠাৎ তাদের মধ্যে থেকে একজন পণ্ডিত এসে বলল, দেখো তোমাদের নবী তো চলে গেছে, নবীর বিনিয়োগে, নবীর চলে যাওয়াতে তোমরা খুব মর্মাহত হয়েছো। আচ্ছা, তোমরা পেরেশানি হয় না, আমি তোমাদের নবীর মতো অবিকল একজন মানুষ বানিয়ে দেব, তোমরা তাকে দেখে সান্ত্বনা নিবে। গুমরাহর লাইন দেখে। পণ্ডিতের কথা মতো পণ্ডিত ঠিক ইব্রাহিম আলাইহিমুসসালাম আকৃতি দেখে, সূরাত দেখে মাটি দিয়ে একটা মূর্তি বানিয়ে দিল। তারা দেখে ঠিক তাই তো, আমাদের নবীর মতো দেখা যাচ্ছে। তারা তাকে সেবা যত্ন করলো, তার কাছে যায়, বসে, তাকে দেখে সান্ত্বনা নেয়। এরকম আমাদের সমাজেও দেখবেন অনেক ভণ্ড পীর আছে, যাদের ছবিও আছে। অনেক মুরিদের ঘরে ঘরে ছবি টানানো, ব্যবসা প্রতিষ্ঠানের ছবি টানানো। তাদের আকীদা, তাদের চিন্তা চেতনা, এই ছবি আমাদের ঘরে থাকলে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকলে বরকত হবে। নাম বলে দেই, খাজা বাবা আটরশি। অনেক আমি দেখেছি সচক্ষে, আমি কয়েক ঘর থেকে নামিয়েও দিয়েছি। তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পীর বাবার ছবি লাগছে, ঘরের মধ্যেও রাখছে। কোন ঘরে যদি এরকম পীর বাবা বা নিজের সন্তান, নিজের পিতা মাতার ছবিও যদি লটকায় রাখে, এটা মূর্তির শামিল, এটা রাখা যাবে না। যে ঘরে, যে প্রতিষ্ঠানে মানুষ বা কোনো জীব জন্তুর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সে ঘরে ফেরেশতারা আসে না। অথচ পীর বাবাজির ছবি, আট্টসি পীর, যার মুখে দাড়ি নাই, দাবিদার সে পীর দাবি করে, এই ভণ্ড পীর, এর মুখে নাই দাড়ি, গাঁজা খায়, সিগারেট খায় ওপেন ভাবে, মুরিদরাও তাই করে। এর ছবি মানুষ লটকায় রাখছে বরকতের জন্য। কিভাবে গুমরা হয়ে গেছে মানুষ। ইব্রাহিম আলাইহিমুসসালামের ছবি যখন সুন্দর করে মাটি দিয়ে বানায় দিল, তো তারা দেখে সান্ত্বনা নেয়। সেই প্রজন্ম, তারা ঠিক ওই মাটিরাই তারা দেখছে, হাতও বোলাইছে, তারা চলে গেছে। তাদের ভবিষ্যৎ প্রজন্ম যখন আসছে, তারা ভাবলো এই মাটি তো গলে যাবে, পড়ে যাবে, ভেঙে যাবে, আমরা সংস্কার করে পাথর দিয়ে বানিয়ে দেব। আমাদের সমাজে একসময় অনেক মোড়ে মোড়ে দেখবেন বিভিন্ন মানুষের মূর্তির ছবি ছিল। কিসের প্রয়োজন? সম্পূর্ণ শিরক, গুনাহের কাজ। তো এরপরে তারা পাথর দিয়ে খোদাই করে করে বানিয়ে রাখলো। তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ছিল, তারা এসে বাপদাদাদের রেখে যাওয়া ছবি, তাদের সেই মূর্তি, তারা শুধু দেখে সান্ত্বনা, তারা সেজদা দেওয়া শুরু করলো। এখান থেকে মূর্তি পূজা শুরু শুরু হলো। তো এই দেখেন যে আবেগ দিয়ে ইসলাম চলে না। আবেগে ইসলাম না, আবেগে শরিয়াত না। শরিয়াত নির্ধারিত ফয়সালা আছে, শরিয়াতের নির্ধারিত নিয়ম আছে, এই নিয়মের বাইরে যে চললে হবে না। আপনি যদি আবেগ দেখান যে রোজা হবে সন্ধ্যা পর্যন্ত, আমি আবেগ দিয়ে সেটাকে আমি রাত 12টা পর্যন্ত নিয়ে যাব, না, গুনাহ হবে। নামাজ জোহরে 4 রাকাত ফরজ, আপনি আবেগ দিয়ে বললেন যে 4 রাকাত কেন, আমি আরে 2 রাকাত বাড়িয়ে পড়বো, 6 রাকাত পড়বো জামাতের সাথে, আদায় হবে না। এজন্য আবেগে ইসলাম চলে না, আবেগ দিয়ে শরিয়াত চলে না, মানুষ গুমরাহ হয়।
এজন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই, আবেগ দিয়ে ইসলাম না, আবেগ দিয়ে শরিয়াত না। শরিয়াতের মাপকাঠি রয়েছে, নির্ধারিত ফর্মুলা আছে, নিয়ম কানুন আছে, ঠিক ওই পন্থায় ওইভাবে ওই মতেই মেনে চলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এজন্য আজকের আমাদের আলোচ্য বিষয়, এরপর আগামী সপ্তাহ থেকে আমাদের রজব মাসের যে ঐতিহাসিক ঘটনা রয়েছে, 26শে দিবাগত রাত মেরাজের ঘটনা, সেখানেও আমাদের বেশ কিছু শিক্ষা, সেখান থেকে আমাদের জন্য বেশ কিছু নিয়ম আমরা ইনশাআল্লাহ আলোচনা করে জানবো। তো আজকের আলোচ্য বিষয় স্বামীর হক। প্রত্যেকটা মানুষের অধিকার আছে, হক রয়েছে। তার সে হক প্রাপ্য আদায় না করলে তার সঙ্গে জুলুম হয়, তার সঙ্গে অত্যাচার হয়। আর কারোর প্রতি যদি জুলুম হয়, অত্যাচার হয়, তখন সে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইবাই'নাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইআ। আয়াতটি নাযিল হওয়ার একটা বেশ প্রেক্ষাপট রয়েছে। হিন্দা নামে এক মহিলা, আমরা জানি, চিনি, তাকেই কেন্দ্র করে আয়াতটি নাযিল হয়েছিল। রাসূলের কাছে মহিলাদের এক সাহাবীদের এক দল পয়গম্বরের কাছে এসে বায়াত গ্রহণ করেছিলেন। আপনি আমাদেরকে বায়াত করুন, আমাদেরকে আপনি কিছু নসিহাত করুন, যাতে আমরা মেনে চলতে পারি। পয়গম্বর আলাইহিমুস সালাম তখন আয়াত পড়ে শোনালেন, শোনো, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইবাই'নাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইআ। ও ঈমানদার মহিলা সাহাবী, শোনো, আল্লাহ তাআলা তোমাদের শানে বিশেষ কিছু ফতোয়া, বিশেষ কিছু নিয়ম নীতি নাজিল করেছেন। এক নাম্বার হলো আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআ, তোমরা কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। ওয়ালা ইয়াসরিকনা, এবং তোমরা চুরি করবে না। ওয়ালা ইয়াজনিন, এবং তোমরা জিনা করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন, তোমরা কাউকে মিথ্যা তহমাত দিবে না, মিথ্যা অপবাদ দিবে না, স্বামীর প্রতি বদনাম তোমরা ছড়াবে না। যখন পয়গম্বর আলাইহিমুস সালাম এই কথাগুলো মহিলা সাহাবীদেরকে শোনাচ্ছিলেন, তো হিন্দা নামে মহিলা, সে বলল, ওগো পয়গম্বর, কোন মুমিন মহিলা, কোন মুমিন নারী কি জিনা করতে পারে? তার বৈধ স্ত্রী স্বামী থাকার পরেও সে কি জিনায় লিপ্ত হতে পারে? আজীব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এরা কখনো সম্ভব না, করবেও না। আজ আমাদের সমাজের মধ্যে তো জিনা, ব্যভিচার, অশ্লীল, খারাপি প্রচুর পরিমাণে ছড়ায় গেছে। ঘরে ঘরে এখন জোয়ার আসর চলে, মদের আসর চলে, জিনা ব্যভিচার চলে। এলান করে করে, ঘোষণা করে করে মানুষ অন্যায় করছে, অপরাধ করছে। সমাজের মধ্যে যখন মানুষ এলান করে, ঘোষণা করে করে যখন অন্যায় করবে, সেই সমাজের মধ্যে তখন অভিশপ্ত লানত, আল্লাহ তাআলার গজব চলে আসবে। এজন্য স্বামীর হক এত জরুরি, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার হুকুম পালনের পরে
পয়গম্বর আলাইহিস সালামের ইত্তেবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বামীর হক, স্বামীর অধিকার মহিলারা আদায় করবে, অজীব। এখন আমাদের সমাজে পুরুষরাও তাদের অধিকার দেয় না, মহিলাও দেয় না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, স্বামীর ইত্তেবা, স্বামীর গুরুত্ব যদি কোনো মহিলার কোনো বুঝে আসে, কোন মহিলা যদি জানতো স্বামীর ইত্তেবা করলে, স্বামীর সেবা যত্ন করলে কি পরিমাণ সওয়াব, তাহলে সে নিজের জিহ্বা দিয়ে স্বামীর পা মুছাই দিত, পরিষ্কার করে দিত। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলাকে সিজদার পরে যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি হতো, কোন মানুষের সামনে যদি মাথা নত করার বিধান নাজিল হতো, তাহলে স্বামীর পায়ে স্ত্রী সিজদা করবে। সেবা করার জন্য প্রয়োজনে স্বামীর পায়ে নত হয়ে স্বামী স্ত্রী সিজদা করবে, অনুমতি হতো যদি বিধান থাকতো। তাহলে সিজদা সবচেয়ে নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ এক অবস্থা, যেটা বান্দা যখন সিজদা করে তখন একদম সবচেয়ে আল্লাহ তাআলার কাছে হয়। এত গুরুত্বপূর্ণ এক বিধান, তখন মহিলার জন্য এটা ব্যবস্থা হতো, কিন্তু না, এটা করতে পারে না। তাহলে এক নম্বর হক, স্বামীর হক হলো আল্লাহ তাআলার বিধানের পরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের পরে সে তার স্বামীর আনুগত্য করবে, এটা মহিলার জন্য ওয়াজিব। দ্বিতীয় অধিকার বা দ্বিতীয় হক, একজন মহিলা তার স্বামীর কাছে স্বামীর সাধ্যের বাহিরে কোনো খাদ্য, কোনো পোশাক চাইতে পারবে না। স্বামীর অবস্থা বুঝে সে আবদার করবে। স্বামীর মাসে ইনকাম কত, এর চেয়ে বেশি চাহিদা যেন স্ত্রীর না থাকে, এটা স্বামীর হক। এটা স্ত্রী বুঝবে যে আমার স্বামীর মাসে 20,000 টাকা ইনকাম, আমার বাহানা যদি হয় আরো বেশি, স্বামী তখন নিরুপায় হয়ে কি করবে, অন্য পন্থায় তখন টাকা পয়সা ইনকাম করার চিন্তা ভাবনা করবে। এই জন্য যদি কোনো মহিলা করে, তো স্বামীর প্রতি তখন সে জুলুম করলো। 3 নম্বর হক, স্বামীর অপছন্দ কোনো বিষয় স্ত্রী করবে না। এ কাজটা আমার স্বামী অপছন্দ করে, সে কাজ কোনো সময়ের জন্য কোনো মহিলা করতে পারবে না। সব স্বামীরা পছন্দ করে যে আমার স্ত্রী যেন আমার ঘরের মধ্যেই থাকে, পর পুরুষের সাথে কথা না বলে, অন্য কোনো মানুষের সঙ্গে যেন পরকীয়ায় লিপ্ত না হয়, এটা সকলে চায়। কিন্তু মহিলারা এখন স্বামীকে ঘর থেকে বের করতে পারলেই বাঁচে, স্বামীর মন জয় করে না, স্বামীর খেয়াল মতো, স্বামীর পছন্দ মতো চলে না। আজীব এক ঘটনা মনে পড়ছে। এক মহিলা সাহাবী সন্তান নিয়ে ঘরের মধ্যে লালন পালন করে, আর স্বামী বেচারা মাঠে শ্রম দেয়, মাঠে কাজ করে। আমাদের এখন দেখবেন অনেক ব্যতিক্রম আছে, পুরুষরা ঘরে থাকে, বাচ্চা পালন করে, মহিলারা চলে যায়, ম্যাডাম চলে যায় অফিসে, ম্যাডাম চলে যায় চাকরিতে। কেন? চাকরি তো ইনকামের পন্থা ব্যবস্থা করবে পুরুষ, মহিলা ঘরের মধ্যে বাচ্চা লালন পালন করবে, ঘর দেখাশোনা করবে, স্বামীর মাল সংরক্ষণ করবে। তো মহিলা সাহাবী ঘরের মধ্যে সন্তান লালন পালন করে, স্বামীর মন জয় কিভাবে করতে হয়, এবং কোন মহিলা যখন স্বামীর মন জয় করতে চায়, স্বামীর খেয়াল মতো আমার স্বামী কোনটা পছন্দ করে সেটা আমি আগে করে দেব, আগে তার ব্যবস্থা করব, এই মহিলার প্রতি আল্লাহ তাআলা কিভাবে সন্তুষ্ট হন, কত খুশি হন দেখেন। তো মহিলা সাহাবী সন্তান লালন পালন করতেছে ঘরের মধ্যে, স্বামী বেচারা বাহিরে শ্রম করে, কাজকাম করে, অফিস আদালত করে, যা হোক,
এই সন্তান লালন পালন করতে করতে হঠাৎ সন্তানের ইন্তেকাল হয়ে গেছে, মাসুম বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। মহিলা সাহাবী তখন সন্তানকে ঘরের মধ্যে শয়ে একটা চাদর দিয়ে ঢেকে রাখছে। কত ধৈর্যশীল মহিলা! মহিলা কান্না করে না যে আমার স্বামী আসবে, এখন স্বামীর খেদমত করতে হবে, স্বামীর মন জয় করতে হবে, স্বামীর কি চাহিদা এটা আমি পূরণ করবো। এখন আজীব ঘটনা, স্বামী যখন বাসায় ফিরে আসলেন, আসার সাথে সাথে স্বামী জিজ্ঞেস করে, আমার স্ত্রী, আমার বাচ্চা কোথায়? নাম ধরে বলেন, অমুক কোথায়? বলে, সে তো আরামের ঘুম ঘুমাচ্ছে। আপনি ক্লান্ত মানুষ, আপনি গোসল করেন, আপনি আগে শান্ত হন। আপনি অনেক কষ্ট করে আসছেন ঘরের মধ্যে, আপনি আগে ফ্রেশ হন। স্বামীর খেদমত শুরু হয়ে গেছে, বাচ্চা ঘরের মধ্যে, কিন্তু ইন্তেকাল হওয়া, মারা যাওয়ার সন্তান। আমাদের 19 থেকে 20 হলে তো ফোনের মধ্যেই আমাদের কাম সারা, আজকে ঘরে আসো দেখা মানে। অথচ সন্তান মারা গেছে, সন্তানকে ঢেকে রাখছে। স্বামী আসার সাথে সাথে তার ঘাম মোছায় পরিষ্কার পরিচ্ছন্ন করে খানা হাজির করে দিয়েছে যে আপনি খানা খান, আগে শান্ত হন। স্বামী যখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খানা রেডি করলেন, খানা খেয়ে যখন শোয়ার একটা ক্লান্তি ভাব আসছে, তখন তার দিলের মধ্যে চাহিদা আসলো, এখন আমার স্ত্রী প্রয়োজন, যৌন চাহিদা বাড়ছে। স্বামী স্ত্রীকে ডাকলেন, আসো আমরা একান্তে এখন মিলন হব। স্ত্রীও দেরি করলেন না, ঘরের মধ্যে সন্তান মারা যাওয়া, ইন্তেকাল হওয়া সন্তান ঘুমানো। স্বামী স্ত্রী যখন মিলন হবে, স্ত্রী তখন স্বামীর কানে কানে বলে, দেখেন, যদি আপনার কাছে কোনো ব্যক্তি একটা ভালো জিনিস আমানত রাখে, সেটা আপনি খেয়ানত করবেন কিনা? বলে না। বলে, আল্লাহ তাআলা যদি আপনাকে কোনো আমানত কিছু সময়ের জন্য দিয়ে দেন, তাহলে আপনি আমানত যত সময় যদি আমানতকারী আবার নিয়ে যায়, আপনি রাগান্বিত হবেন কিনা, কষ্ট পাবেন কিনা? বলে না। স্বামী যখন তার জৈবিক চাহিদা পুরা করলো, ফরজ গোসল সারার পরে স্বামীর কানে কানে বলে, দেখেন, আল্লাহ তাআলা আমাদের অবশ্য একটা সুন্দর আমানত সন্তান দিয়েছিলেন, সন্তান আবার আল্লাহ তাআলা নিয়ে গেছেন, সন্তান আবার আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এখন স্বামী তো কান্না করতে পারে না। স্ত্রীর এত ধৈর্য দেখে, স্ত্রীর এত সুন্দর ব্যবহার দেখে মুগ্ধ হয়ে স্বামী চলে যাচ্ছে পয়গম্বরের দরবারে। পয়গম্বরের দরবারে যখনই চলে গেলেন, পয়গম্বর আলাইহিস সালাম সাহাবীকে দেখে বলেন, ও সাহাবী, তুমি তোমার স্ত্রীর ধৈর্যের, তুমি তোমার স্ত্রীর গুণ বর্ণনা করার জন্য আমার কাছে আসছো? বলে, হ্যাঁ। বলে, তোমাকে বলা লাগবে না, একটু আগে জিবরাইল আলাইহিস সালাম সব কথা আমার কানে বলে গেছে। আজীব কথা! কি মহিলা! স্বামীর মন জয় করার জন্য, স্বামীকে শান্ত রাখার জন্য, স্বামীর চাহিদা পূরণ করার জন্য নিজের সন্তান মারা গেল বলে নাই, নিজের সন্তান চাদর দিয়ে ঢেকে রেখে স্বামীকে সেবা যত্ন করেছে। এই জামানে আছে? নাই, পাওয়া যাবে না। অথচ এমন ঘটনা সাহাবীদের মধ্যে ঘটছে। আমাদের মহিলারা যে আমাদের সেবা যত্ন করে না, আমরাও তাদের হক বরাবর আদায় করি না, যার কারণে এই অবস্থা। এই জন্য স্বামীর ইনকামের অতিরিক্ত যেন কোনো চাহিদা আমাদের মহিলাদের না আসে। বাসায় যে বলবেন যে আমার ইনকাম এত, তোমার বাহানা যেন এর থেকে বেশি না হয়। 4 নাম্বার হক, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে প্রবেশ করতে দেয়া যাবে না। এখন তো ঘরে প্রবেশ লাগে না, মোবাইলের মধ্যে সব প্রবেশ হয়ে যায়, এটাও নিষেধ। স্বামীর অনুমতি ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে কথাই বলা যাবে না, এটা স্বামীর অধিকার, স্বামীর হক। যদি কোনো মহিলা স্বামীর অনুমতি ছাড়া ঘরের মধ্যে চাচতো ভাই, ফুফাতো ভাই,
মামাতো ভাই, বয়ফ্রেন্ড, আরো যত ফ্রেন্ড আছে এদেরকে ঢোকায়, এদের সঙ্গে কথা বলে, তো স্বামীর হক নষ্ট করলো, স্বামীর উপরে জুলুম করলো, এই মহিলাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এভাবে স্বামীর 19টা হক আছে, আজকে আলোচনা করতে চেয়েছিলাম, সময় নাই, ইনশাআল্লাহ আলোচনা করা হবে সামনে। বাকি আমাদের ওই মহিলার কথা চিন্তা করেন, মহিলা সাহাবী, সন্তান মারা গেছে, সন্তানকে ঢেকে রেখে স্বামীর চাহিদা পূরণ করছে, স্বামীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, স্বামীর খানা খাওয়ায়, স্বামীর চাহিদা মেটায়, এরপরে কানে কানে স্বামীর বলছে যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন আমানত, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এই মহিলার ধৈর্য আল্লাহ তাআলা এত পছন্দ করছে, আল্লাহ তাআলার কাছে এত মনোনীত হয়েছে যে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন নবীর কাছে, যাও এই খবরটা দিয়ে আসো, আমি ওই মহিলার প্রতি রাজি হয়ে গেছি। তাহলে যদি এরকম গুণ আমরা অর্জন করতে পারি, আমাদের ঘরের মধ্যেও যদি অর্জন হয়, তো আমাদের মহিলাদের প্রতি, আমাদের প্রতিও আল্লাহ তাআলা রাজি খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন আমরা সুন্নাত পড়ে নিয়েছি।